আমরা সকলে মন্দির যাই, মসজিদ যাই, চার্চ যাই একটাই উদ্দেশ্য নিয়ে, আমাদের জীবন হোক আনন্দময়, জীবনে যেন কোনোদিন কোনো কষ্ট না আসে। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা তিনজন, আমি, বেটু, অন্তরা, আমরা পৌঁছালাম পুরুলিয়ার বাস স্ট্যান্ডের সামনে একটি বিখ্যাত চার্চে। পুরো চার্চটা লাইটে ছিল পরিপূর্ণ, চারদিকে লাইটিং, প্রচুর মানুষের ভিড়। শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায় নয়, সেখানে হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষেরও আমি দেখলাম, তারাও এসছে। তারাও এসে নিয়ে যিশুর সামনে নিজের মন ভরে প্রার্থনা জানাচ্ছে। আমরাও করলাম। আমরা তিনজনে বসে পড়লাম যিশুর সামনে। সামনে ছিল সেন্ট পিটার স্কুল, দেখতে খুব সুন্দর লাগছিল। প্রচুর লোকজন সেখানে এসে ভিড় করেছে। অর্কেস্ট্রা, কেক, ক্যান্ডেল, চারদিকে মানুষের একদম ঢল নেমে গেছিল। আমরা খুব আনন্দ করলাম সেখানে গিয়ে, এবং যিশুর সামনে মন ভরে প্রার্থনা করলাম যে যিশু, আমাদের জীবনে যেন কোনো কষ্ট না আসে, পরিবার পরিজন যেন সুখে থাকে। বেটুও সেখানে ফাঁকা জায়গা পেয়ে অনেক দৌড়াচ্ছিল। এরপর আমরা ঢুকলাম চার্চের মধ্যে। যেহেতু আমি একটা খ্রিস্টান স্কুলে পড়াই, সেহেতু এই চার্চের পোস্ট বা এইসব সম্পর্কে মোটামুটি আমার ধারণা রয়েছে। সেখানে দেখলাম খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ, সবাই প্রার্থনা করছে। সেখানে আমরা একটু বসলাম, বসে আমরাও প্রার্থনা করলাম। এরপরে আমরা চার্চ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। ভাবলাম কিছু খেয়ে দিয়ে নিয়ে বাড়ি যাব, রাত প্রায় হতে চলেছে। যাওয়ার সময় দেখলাম বাঁ দিক থেকে প্রচুর মানুষ আর কি উঠছে। বাঁ দিকে কি রয়েছে, একটা ছোট মাঠ রয়েছে। সেই মাঠের মধ্যে কিছু আরো জিনিস দেখতে আমরা পেলাম। যেমন এখানে যিশুর জন্মগ্রহণের যে চিত্র, সে চিত্র খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। মাদার মেরি রয়েছে, এবং যেখানে যে জন্ম আর কি হয়েছে, ছোট্ট একটা বাড়ি তৈরি করা হয়েছে। এটা আমাদের স্কুলেও আর কি বানানো হয়। সেখানেও প্রচুর মানুষ ছবি তুলছে এবং চেষ্টা করছে বুঝবার। এবারে বাঁ দিকে রয়েছে অর্কেস্ট্রা, এবং ডান দিকে কেক বিতরণ করা হচ্ছে। তো আমরা সেই অর্কেস্ট্রা একটু শুনলাম এবং কেকটা দেখে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো ব্লগটা জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এবং আমাদের সঙ্গে থাকুন এই চ্যানেলে। থ্যাংক ইউ।